এমন আমাদের অবস্থা না, এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের সনাতন ধর্মের মানুষের, দেখে লজ্জা করা উচিত। সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করে না? এখন মেয়েদের দশা, এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে লজ্জা করে না? তুলসীর মালা পরতে লজ্জা করে। নারীর লজ্জা ভূষণ এই শব্দটা দুদিন পর মুছে যাবে। আছে নারীর লজ্জা? বাবার হাত ধরে মেয়ে রাস্তায় বেরিয়েছে, বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারছে। এখন যদি কোনো ছেলে কিছু বলে ফেলে, সারা রাস্তার লোক গিয়ে তার ঘাড়ে উঠে পড়বে, আরে তোমার মেয়েটা কি পোশাক করে বেরিয়েছে। কোথায় আছে সমাজ? একটু পরিবর্তন যদি আমরা একটু ভেবে দেখি না, একটু অনেক পরিবর্তন হয়ে যাবে। এই কয়েকদিন আগে বাবা একটা ঘটনা বলি শুনুন। ওই স্টেশনারি দোকানে গেছি কয়েকটা জিনিস কিনতে, দেখি একটা মালা টাঙানো আছে, প্যাকেট করে বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম দাম কত, বলছে 250 টাকা। মালাটাই কি আছে একটু শুনুন। যে চেনটা করা আছে, বেল কাঠি দেওয়া আছে, সবুজ রং করা আছে, লকেটটা ধান দেওয়া আছে, তুলসী কাঠি দেওয়া আছে, আর কয়েকটা গুটি কয়েক কাঠের পুঁতি দেওয়া আছে। তার দাম 250 টাকা। বলছে এই, আমি বলি এর আর কোনো নেই, মানে আর কয়েকটা দেখি না, ভালো লাগছে জিনিসটা, দেখতে চাইলে। বলছে না, এনেছিলাম 50 পিস, সব বিক্রি হয়ে গেছে, এই 4 দিনে একটাই আছে, তুমি যদি লিখিয়ে দাও তোমার জন্য পরের সপ্তাহে এনে। এত বিক্রি? বলে হ্যাঁ, মানুষের রুচিবোধ বলি হয়। 20 টাকা দিয়ে তুলসীর মালা কিনতে পারে, রং করি সেটা লজ্জায় লেগে। ওই তো একই জিনিস রং করে বিক্রি করছে, পড়ছে। লোহা ভাঙা, টিন ভাঙা বিক্রি হয়, তাও দেখি কানে ঝুলিয়ে। সাইকেলের রিংটা তবু ছোট কানের থেকে, লরির রিং মনে হয় পড়বে, তাও পড়বে। প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে, তার নাম ধরে জামা কাপড় বেরোবে, কার এখানে ফাটা, কার ওখানে ফুটো, কার এখান দিয়ে পালিয়ে গেছে, কার ছিঁড়ে গেছে। মানে এখন শুধু চিন্তা ভাবনা করি, মা ছেঁড়া জামা কাপড় ফেলে দেবেন না, পরে বেরোবেন, শুধু যদি কেউ জিজ্ঞেস করে ছিঁড়ে গেছে, বলে দেবেন নতুন মার্কেটে এসে ছাড়া পড়িয়ে যাবে, ছবি তুলে নিয়ে দোকানে ছুটবেন এই ছেঁড়া জামাটা। এইরকম মানুষের মনোপ্রবৃত্তি এসে। আগে জানতাম বড় লোকেরা ভালো জামা পরে আর গরিবেরা ছেঁড়া চুরি পরে, এখন বেশি বড় লোকেরাই ছেঁড়া চুরি করে। দোকানে গিয়ে দেখবে যেটার বেশি ছিট কম, সেটার দাম তত বেশি। বাচ্চাগুলো যখন ঘুরে বেড়ায় দেখবে ছোট ছোট গুলো, সে বড়দের একদম বড় বড় জামা পরে যাবে, হোঁচটকে তবু পড়বে। আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা টেনে পড়তে ইচ্ছে। ভাই বোনের জামাগুলো রেখে দেবে, ওগুলো সেলাই করে দিলে ওরা পরবে। তাই মায়েদের চরণ ধরে বলে যাই, কিছু অন্তত রীতি রেওয়াজ পালন করো, মডার্ন হও, হয়েও না, অসুবিধা নেই, হও। নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়। প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে প্রণাম করে, ভারতবর্ষের মাটিকে সম্মান করে আমাদের সংস্কৃতির জন্য। তাই তোমরা সেটা ধরে রাখার চেষ্টা করো। প্রত্যেকের কাছে চরণ ধরে নিবেদন, নিজেরা করো। কেউ ভুল করলে তাকে বলো। কেউ ভুল করছে বলে তার হাতে ধরে আমি চলে যাব না, কেউ ভুল করছে তাকে হাতে ধরে আমি ঠিক পথে আনি। কেউ তুলসীর মালা পরেনি, আমি পরেছি, সে বললো খারাপ হয়েছে, আমি খুলে দিলাম, এটা কিন্তু ওর সঙ্গে আমি চলে গেলাম, আমি ঠিক পথে আছি, ওকে হাতে ধরে টেনে আমি, এটা সঠিক। যে নাস্তিক তাকে পড়াতে পারো না, যে নাস্তিক তার কথা শুনে তুমি খুলে দাও, কোনটা করা উচিত? তুই পড়েছিস, মাকে গিয়ে আজকেই বলবি, বল আমাকে পড়াও। এখানে থাকলে মাকে বল আমাকে পড়িয়ে দেবে। এত সামনে বসে কীর্তন শুনছে। আমরা বড় মডার্ন হয়ে গেছি। একটা কথা বলি, তুমি এখন সব ধর্ম নির্বিশেষে সবাই আমরা একত্রিত, তাই তো?
একটা স্কুলে সব ধর্মের বাচ্চারা পড়াশোনা করে। আমার ঘরে আগুন লেগেছে, পাশের ঘরেও আগুন লেগেছে, তুমি কার ঘরের আগুনটা আগে নেভাবে? নিজের ঘরের আগে নিজের ধর্মকে চেনো, তারপর অন্য ধর্মকে চেনো। আমরা নিজের ধর্মের বিষয় কতটুকু জানি, কতটুকু? এই যে সনাতন শব্দ, সনাতন ধর্ম, কত গর্বের বিষয়। এই শব্দটা কিন্তু বহু শিক্ষিত মানুষ জানে না। হিন্দু শব্দটা আমরা ব্যবহার করি, সনাতন শব্দটা কত পবিত্র একটা শব্দ, এটা কিন্তু আমরা অনেক শিক্ষিত মানুষ জানি। আমরা ছোট হয়ে যাই কোথায় জানেন বাবা? আমরা হেরে যাই কোথায় জানেন? আমরা কোথায় মাথাটা নত করে নিয়েছি জানেন? আজও আপনি মায়াপুরে চলে যান, দেখবেন কত খ্রিস্টান ধর্মী মানুষ, বিদেশি মানুষ, অস্ট্রেলিয়ান, আমেরিকান, তারা তাদের দেশ ত্যাগ করে দিয়েছে, বাস আমার গৌর হরিকে ভালোবাসে। আর আমরা গৌর হরির মাটির মানুষ, যে পশ্চিম বাংলার বুকে আমার গৌর হরি এসেছে, সেই মাটির মানুষ হয়ে আজও এমন বহু বাড়ি আছে যারা বলে আজকে দোল পূর্ণিমা রং টং মেখেছি, শুধু বাইরের রং নয় ভেতরটাও রাঙিয়ে দেয়। দোল পূর্ণিমা তিথিটা আমার গৌর হরির আবির্ভাব তিথি, তো এটা ধর্মীয় অনুষ্ঠান তো, হ্যাঁ কিনা জোরে বলো মা? ধর্মীয় অনুষ্ঠান তো, ডিজে বক্স বাজিয়ে দিয়ে, হ্যাঁ, বাইরেটা রাঙিয়ে দিয়ে ভেতরটা রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়ে রাস্তায় মারপিট করে নাচানাচি করা ছাড়া এটাই আর এর বাইরে বেরোতে পারে? কতজন ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালন করে? আজকে সবাই এক জায়গায় হয়েছি, হ্যাঁ, দোল পূর্ণিমা, মেয়ে এসেছে, জামাই এসেছে, বোন এসেছে, যত অখাদ্য কুখাদ্য আছে এই দিনেই রান্না করে খাবে। কেউ না খেয়ে মরে না, সব খেয়েই। ঘরে ঘরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় না? সারমেয় মানে কি জানো? সারমেয় কুকুর 15 থেকে 20 বছর বাঁচে, ও কিন্তু 15 থেকে 20 বছরই, এটাই তার সিস্টেম তৈরি করে পাঠিয়েছে। যে কোনো পশু পাখি দেখো, যদি অ্যাক্সিডেন্ট জনিত বা কোনো রোগ জনিত কারণ না থাকে, মানুষের আয়ু কত? 40 বছর, বাঁচে কত? হাফে নেমে। কারণটা কি জানেন? বাঘ কি প্রাণী? হরিণ কি প্রাণী? বাহ, বাঘ মাংসাশী প্রাণী, সে কখনো ঘাস খায়। হরিণ তৃণভোজী প্রাণী, সে কখনো মাংস খায়। মানুষ কি প্রাণী? আরে তুমি বানিয়েছ, মানুষ কি প্রাণী? যারা বায়োলজি পড়েছো দেখে নাও, মানুষ শাকাহারী। শাকাহারী তাহলে ভগবান যে সিস্টেমে পাঠিয়েছে সব প্রাণী মানে তাদের আয়ু মেনটেন আছে। মানুষ শাকাহারী, তাই তো? তোমার লিভারটা তৈরি করেছে শাক সহ্য করার জন্য, হজম করার জন্য। বাঘের লিভারটা মাংস হজম করার জন্য, ঘাস পাতা নয়। হরিণের লিভারটা ঘাস পাতাই হজম করতে পারবে, মাংস নয়। মানুষের লিভারটা তৈরি করা হয়েছে শাকাহারী, শাক পাতা হজম করার জন্য, মাংস হজম করার জন্য নয়। আমরা তো সবার খাবার খেয়ে কি করে সে লোড নেবে? নেওয়ার ক্ষমতা 50 দিয়ে দিয়েছি 100, ও টিকবে কি করে? দশাটা এইরকমই আমাদের। বাবা ভক্ত হয়েছ তোমরাই হবে, আমাদের দ্বারা হবে না। আমি তো নিরামিষ খেতেই পারি না। জলে না নামলে সাঁতার কাটা কখনো শেখা যায় না, আগে নামো। আরে ভক্ত হতে চাইলে তো হবে। তুমি তো কোনোদিন মন থেকে ভেবে দেখোনি আমি ভক্ত, দেখেই চেষ্টা করো। হরি বল, হরি বল। ও মা, চরণ ধরে বলে যাই, এমন করো না। তাই মা, সবাই পালন করবে তো?
নিত্যানন্দ ত্রয়োদশী, রাধে রাধে। আর দোল পূর্ণিমা তো সবাই জানো, সেটাও পালন করতে হবে। আমার গৌর হরির আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, আর আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী, মানে আপনার ভীম একাদশীর একদিন পর নিত্যানন্দ ত্রয়োদশী। তাহলে দুটো দিন, একজনের আবির্ভাব হলো নদিয়ায়, একজনের আবির্ভাব হলো বীরভূমে। একজন 1486 খ্রিস্টাব্দে, গৌরহরি 1486 খ্রিস্টাব্দে, গৌরহরির ঠিক আনুমানিক 12 বছর পূর্বে মানে 1474 খ্রিস্টাব্দে আমার নিতাই চাঁদের আবির্ভাব। গৌরহরির পিতা মাতার নাম হচ্ছে সচী মাতা আর জগন্নাথ মিশ্র, আর এদিকে হারাই পণ্ডিত আর পদ্মাবতী। মনে থাকবে পদ্মাবতী হারাই পণ্ডিত মায়ের যে সংসার, বিবাহিত জীবন বহুদিনের, কিন্তু কোনো সন্তান নেই। যেই মায়ের সন্তান নেই সেই মা বোঝে কি জ্বালা। বহুদিন সন্তান নেই, হে গোবিন্দ তোমার সেবার জন্য একটি সন্তান দাও, তোমার সেবার জন্য একটা সন্তান দাও। দেখতে 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 বহুদিন পর মা গর্ভবতী হলো। দেখতে দেখতে দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই? আজ জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল, আজ শুভ দিনে শুভ সর্ব সুমঙ্গল, সর্ব সুমঙ্গল, দুর্ভিক্ষ দরিদ্র দশ খণ্ডিল দুর্ভিক্ষ খণ্ডিল সকল। সব দুর্ভিক্ষ ধীরে ধীরে দূরে চলে যেতে লাগে। এইবার মা, এই যে পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? যাবে তো? সবাই দেখতে আসে। এইবার ছেলেটাকে দেখতে কেমন হয়েছে? হ্যাঁ গো মা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? রাবণ, রাবণ, রাবণ। আমার দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? এই মুখটা। আমার কাকে দেখতে সুন্দর বলো? কাকে পছন্দ তোমাদের? হ্যাঁ, কাকে? গৌর হরিকে? আহা, সবার মামা। সবার মামা বলছে। কে গো? সবার মামা। তো মামাকে সবার মামা, চাঁদ মামা। কাউকে দেখতে সুন্দর হলে কি বলে? চাঁদ পানা মুখ বলতে না? দেবতা মা গৌর হরি বা কৃষ্ণ যাই বলেন, ভগবান দেবতা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে চন্দ্র দেবতাকে। বলছে আজকে যে ছেলেটা এসেছে না মায়ের কোল জুড়ে, চাঁদ লজ্জায় মুখ লুকা। এইবার ভাবো কেমন দেখতে। একবার এত সুন্দর বাচ্চাকে দেখে কেউ মুখ বন্ধ রাখতে পারবে? তুমি দেখলে কি বলবে? খুব সুন্দর হয়েছে। কি সুন্দর দেখতে। এইবার মা তোমার সামনে যদি তোমার ছেলেকে বলে কি সুন্দর দেখতে, তুমি কি করবে? এই কালো টিপ দেবে বলেছে, সূর্যের মতো। না দিয়ে এসো। হরি বল, হরি বল। মা কি করছে গো? হাঁটছে। সবাই বলছে, ঢেকে দিচ্ছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে, যে জগৎবাসী দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এসেছে, তাকে তুমি ঢেকে দিচ্ছ। এই হচ্ছে মা। সন্তান যত বড়ই হোক, যত মহানই হোক, যত বড় বীর পুরুষই হোক না কেন, মায়ের কাছে সেই ছোটটি রয়ে গেল। হ্যাঁ, মায়ের কাছে যাকে সবাই মান্য করে, মা তবুও তাকে বলবে আমার ছেলেটা কিচ্ছু শিখলো, আয় বস, খাইয়ে দি একটু, আয়, খেতেও জানে। এই তো মা। হরিবল, হরিবল। ধীরে ধীরে ছেলেটা দিন যাচ্ছে। এবারে কি করতে হবে গো? এবার কি করবে? ছেলেটা তো এসে গেল, কেটে গেল তো একদিন দুদিন। এবার কি করবে?
নাম রাখতে হবে তো। কি নাম রাখবে? পিন্টু পিন্টু। চাঁদ নাম রাখবি? হরি বল। আমার তোমরা কি নাম রাখবে? এখন সব শর্টকাট নাম রাখতে হবে। হ্যাঁ, এখন শর্টকাট নাম রাখতে হবে। পিন্টু, সন্টু, মন্টু, পাপাই, টুপাই, বাবা। এখন বড় নাম ডাকতেও তো কষ্ট। এই মুখটা বন্ধ রাখো না। আমার কি নাম রাখবে বলো? মানুষ শর্টকাটটা এখন বেশি পছন্দ করে না না, আর শর্টকাট করতে 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 এমন হয়ে গেছে এখন প্রণামটা কেমন হয়? শর্টকাট প্রণাম। ও বাবা, একদম মানে বলে না এই কাজটা আমার এক আঙুলের খেল। এখন ভগবানের ভক্তিও এক আঙুলের, এক আঙুল দিয়ে ভগবান পরের জন্মে না করুক এক হাত দিয়ে পাঠাবে, তখন উপরেই প্রণাম করবে। দুটো হাত দিয়েছে ভগবানকে, ওই লোক দেখানো প্রণাম করে লাভ নেই। তো লোক দেখানো প্রণাম নাক পর্যন্তই ওঠে, কপালকে যায় না, মাথাকে যায় না, বুকে আসে না। কোথায় আছে মানুষ? আপনি বলবেন মা এত বড় বড় কথা বলছো, আমি বাড়ি থেকে অফিস যাওয়ার পথে 20টা মন্দির পড়ে নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে বাড়ি আসার সময় হল। এটাও ঠিক কথা, তাই তো? ব্যাস নত স্বীকার করো, মাথাটা নত করো। লোক দেখানো প্রণাম করে লাভ নেই। ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে নেই। অহংকার জগৎকে দেখাও, ভগবানকে মাথা নত করলেই হবে। ওই লোক দেখানো প্রণাম করে না। যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তাদের নাম খুব আদরের রাখি। হিরে, মানিক, সোনা, রতন, দামি গ্রহরত্নের নামে রাখি না? মানিক যেমন মূল্যবান, আমার কাছে আমার সন্তানটাও ঠিক সেরকম মূল্যবান, এই রূপ ভেবে রাখি। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ হবে। কে গো? গ্রহরত্নের পরিচালক কে? এই ধন সম্পত্তির কে পরিচালনা করে? কুবের। কুবেরের ধন বলে না? তো বাবা আজকে ছেলেটার নাম রাখা হয়েছে, জোরে বলো, কুবের। ধীরে ধীরে ছেলেটা বড় হয়, বলিহারি ওটার তরঙ্গ ভারী, ওটার যাই বলিহারি, ওটার তরঙ্গ ভারী, ওটার যাই বলিহারি, ওটার তরঙ্গ ভারী। আমার প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারে, প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আমার প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি, প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি, বন্যার যাই বলিহারি ওটার তরঙ্গ ভারী। হ্যাঁ গো, বন্যা দেখেছো? হ্যাঁ, আমার সমুদ্র এলাকায় ঘুরতে গেছো? যখন ছোটখাটো ঢেউ দেয় খুব ভালো লাগে না, আর বড় ঢেউ দিলে কি হয়? ভয় লাগে, সব ডুবে যায়। হ্যাঁ, বলছে আজকে নাম প্রেমের বন্যা হয়েছে, আর তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ, এত বড় বড় ঢেউ দিচ্ছে যে সবাই সবাই ডুবে যাচ্ছে। আর সেই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে কে? গোলক বিহারী। গোলক বিহারী মানে কে গো? গোলক বিহারী মানে কে? হ্যাঁ, নারায়ণ। যিনি নারায়ণ তিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রী রামচন্দ্র, তিনি গৌর হরি। এবার বলো কে হয়েছে? নামের বন্যা হয়েছে, তাতে সাঁতার দিচ্ছে গৌর হরি। হ্যাঁ,
হ্যাঁ গো, নারায়ণ হতে পারে গোলক বিহারী, কৃষ্ণ হতে পারে দ্বারকাধীশ্বর, কিন্তু কেউ নাম গায়নি। নিজের নাম নিজেই গায়, আবার নিজেই নাচে, সে হলোই আমাদের পাগলা গৌর। হ্যাঁ, গৌর হরি ওই নামে নেতে গিয়ে সাঁতার দিচ্ছে। এখন গৌর হরি যখন প্রেমের বন্যায় ঝাঁপ দিয়ে সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে পারলো না, সে কে? তাই সঙ্গে সেও ঝাঁপ দিয়েছে। কে জানো? দেখো, সঙ্গে সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। হরি হরি সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। ও তার প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। হরি নামে বন্যা দিয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা দিয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা দিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা দিয়ে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। বন্যা দেখি না ওসব শুকনাতে তলায়। আমার বন্যা দেখি না। মধু শুকনাতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ওমা, তোমরা বন্যা দেখেছো তো? এখানে হয়, এখানে হয় না? আগে আগে হতো সব। হরিবল হরিবল। এমন, আচ্ছা, বন্যা হলে কত ঘর বাড়ি পড়ে যায়, কত ক্ষতি হয়, কত জিনিসপত্র ভেসে যায়। আচ্ছা, এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? হ্যাঁ, নামের বন্যা গো, নামের বন্যা। এই দেখো, জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। এই বন্যা দেখতে হলে যেতে হবে মায়াপুরে, দেখি আসো। এই জল নেই, নামের বন্যায় কত মানুষ তলিয়ে যাচ্ছে। ওগো, ডুবলো নদের পুরুষ নারী। এই বন্যায় নারী পুরুষ ভেদাভেদ নেই, সবাইকে ডোবায়, জাতির বিচার না। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। মায়াপুরে যত বিদেশি আছে সবাই খ্রিস্টান। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে গিয়ে জাত ধর্মের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই নামে কোনো জাত ধর্মের বিচার নেই গো। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা দিয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা দিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা দিয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা দিয়ে এলো। আমা, কি মনে হয় আজকে কি এখানে হরি নামের বন্যা হয়েছে? হয়েছে? তা বন্যা যদি হয়ে যায়, গৌর হরি নামলো জলে, জাত ধর্ম সবাই নির্বিশেষে নেমে পড়লো, তোমরা নামবে না? নামবে? কারা কারা নামবে একটু হাত তোলো দেখি। একটু হরিধ্বনি দিতে হবে, একটু হরিধ্বনি দাও। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে।
দেখো ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তুমি নামো সেই চলে নেমেছ নেমেছ ডুবেছ রতন পেয়েছ কোথায় দেখা আমরা নামের জলে নামি আবার নামের জলে ডুবো দি কিন্তু রতন আমরা পাই না কি রতন বলো তো আমার গৌর চরণ রূপ রতন কেন পাই না হ্যাঁ গো বাবা এইখানে কীর্তন শুনতে এসেছো মনে হয় না কীর্তন শুনতে এলে বাড়িতে গিয়ে তুলসীর মালা পরবো রোজ নাম করব ঠাকুরকে অনেক ভক্তি করব মনে হয় না বাড়িতে গেলে এগুলো সব ভুলে যাও তো ঘরে চৌকাটটা পেরোলেই হলো যত কিছু শুনেছিলাম সব তাহলে আর কি করি হবে আমরা জলে নামি ডুবি কিন্তু রতন পাই না সারাদিন হরি হরি রাতের বেলা